আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই বাইরের ওয়েদার দেখে মনটা না ভীষণ ভালো হয়ে গেল। কয়েকদিন একটানা গরমের থেকে আজ বোধহয় একটুখানি রেহাই পাবো। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর মেঘলা ওয়েদার, আর সেই সাথে রয়েছে মিষ্টি মিষ্টি হাওয়া। তো সেই নিয়েই সকালের শুরুটা করেছি আজকে। আর এই তো ঘরের জানলাটা খুলে দিয়ে নিজের জন্য একটুখানি রচা বানিয়ে নেব। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো। আর ঈশ্বরের কৃপায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো সোমবার, আর এখন ঘড়ি কাটায় সময় হচ্ছে সকাল 7টা মতো। আজকে ব্লগটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকেই শুরু করতে চলেছি। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আর এই তো বন্ধুরা, দেখতে দেখতে রচা হয়ে গেছে, আর সেই সাথে কয়েকটা মেরি বিস্কিট দিয়ে সকালের টিফিনটা সেরে ফেললাম। আর এই যে সেই সাথে কিন্তু বাইরের সমস্ত বাসি কাজকর্ম আমি করে নিয়েছি, আর এখন বাসি বিছানাটা তুলে নিচ্ছি। কারণ সকালের দিকে না বাইরের কাজগুলোই আগে করে নেওয়ার চেষ্টা করি জানো, আর তারপরে ঘরের যে সমস্ত কাজগুলো থাকে, যেমন ঘর গোছানো থেকে শুরু করে বিছানা তোলা, সমস্তটাই কিন্তু পরে করার চেষ্টা করি। সকাল সকাল মেঘলা ওয়েদার দেখে যেমন মনটা ভালো হয়ে গেল, সেই সাথে কিন্তু একটু চিন্তাও কাজ করছে। যেমন আমাদের বাইরের দিকে যেহেতু টিউবওয়েলটা রয়েছে, সেই জন্য বৃষ্টিতে ভিজেই কিন্তু বেশিরভাগ কাজগুলো করতে হবে যদি এখন বৃষ্টি নেমে যায়। যদিও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তবে এর মধ্যেও কিছু কিছু কাজ আমি সেরে নিয়েছি। যেমন বাসনপত্রগুলো কিন্তু মেজে নিয়েছি। তো এখন এই যে ঘরের টুকিটাকি যে কাজগুলো রয়েছে সেগুলোই সেরে ফেলছি। তো প্রথমে বাসি বিছানাটাকে তুলে নিয়ে ঘরে যে সোফাটা রয়েছে সেটাকেও একটুখানি ছেড়ে পরিষ্কার করে নিলাম। সেই সাথে কভারটা লাগিয়ে কুশনগুলোকে জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে তারপরে কিন্তু ঘরটাও ছেড়ে নিয়েছি। ওদিকে আমার ঘরটা পুরোপুরি আমি পরিষ্কার করে নিলাম, আর সেই সাথে এখন চলে এসেছি ভাইয়ের ঘরটাতে। জানো তো, রাত থেকেই কিন্তু আমাদের এখানে বেশ হাওয়া হচ্ছে। তো হাওয়ার কারণে কি বলো তো, ঘরের মধ্যে কিন্তু ধুলোবালি এদিক ওদিক থেকে চলেই আসছে। আর প্রত্যেক দিনই আমি ঘরে যা যা জিনিস রয়েছে সবটাই কিন্তু পরিষ্কার করার চেষ্টা করি, সেটা সকালে হোক বা বিকেলে, যখন যেমন সময় পাই সেই রকম সময় অনুযায়ী কিন্তু আমার কাজগুলো আমি করে নেওয়ার চেষ্টা করি। তো এই যে ওদিকে বিছানাটা ছেড়ে নিলাম, আর সেই সাথে এই যে এ ঘরে যে টেবিলটা রয়েছে, টেবিলের জিনিসপত্র নামিয়ে আবারও কিন্তু জিনিসপত্রগুলোকে জায়গা মতো রেখে দিয়েছি। টেবিলটা গোছাতে এসে দেখলাম টেবিলের পাশে যে চেয়ারটা রাখা রয়েছে না, সেই চেয়ারের ওপরে একটা শার্ট প্যান্ট খোলা আছে। তো সেটাকে এখন সুন্দরভাবে ভাঁজ করে আলনাতে রেখে দিয়েছি। ও যেহেতু প্রত্যেক দিনই অফিসে যায়, তো সেই কারণে না এইভাবে শার্ট প্যান্টগুলো খুলে খুলে রেখে দেয়, আর আমিও সময় করে সেগুলোকে গুছিয়ে রাখি। মানে এটাই আমার কাজ বলতে পারো। এই ঘরে যদিও তেমন কোনো ফার্নিচার নেই, তবে ওই যে টুকিটাকি কয়েকটা জিনিস দিয়ে ঘরটা সাজিয়ে রাখার চেষ্টা করেছি, সেগুলোকেই হাতে একটুখানি সময় নিয়ে সংসারের বিভিন্ন কাজের ফাঁকে গোছগাছ করার চেষ্টা করি। তো এই যে ঘরটা কিন্তু দেখতে দেখতে আমার গোছানো হয়ে গেছে, সেই সাথে ক্লিনও করে নিয়েছি। তো এইবারে চলো ঝটপট করে ঘর আর বারান্দাটা ঝেড়ে ফেলি। জানো তো, ঘরের মধ্যে যে পাম গাছটা রেখেছিলাম ওই লাল টবে, দেখছি দুদিন ধরে ওই গাছটা না একদম নষ্ট হয়ে গিয়েছে। জানি না আসলে কেন যে এরকমটা হলো, তবে মনে হচ্ছে যেটা আমাকে মা বলল, অতিরিক্ত গরমের জন্যই নাকি গাছগুলো আর ঠিকঠাক থাকছে না। আসলে কি বলো তো, আমি না দুদিন গাছে জলও দিতে পারিনি। দুদিন একটুখানি ব্যস্তই ছিলাম, সেই সাথে শরীরটাও একটু খারাপ ছিল, যে কারণে এই ঘরে এসে যে গাছে জল দেবো সেটাও না হয়ে ওঠেনি। আর আমি যে কাউকে বলে সেই জলটা দেওয়াবো সেটাও একদম করতে পারিনি, যেই কারণেই হয়তো গাছটা একদম মরে গিয়েছে জানো। আর এই তো বন্ধুরা, দেখতে দেখতে ঘরটা ঝেড়ে নিয়ে এখন ঝটপট করে ঘরটা মুছতে চলে এসেছি। তো এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছো, আমি ধরে নিতেই পারি যে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক আর সেই সাথে একটা মিষ্টি কমেন্ট করে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকো বা প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকে যেতে পারো। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটি করে রেখেছো সেই সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। আর এই তো বন্ধুরা ঘরের সমস্ত কাজ করে নিয়ে তোমাদের সাথে একবার শেয়ার করে নিলাম যে ঘরটা গোছানোর পরে ঠিক কেমন লাগছে। তারপরে সকালে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নানটা করে নিলাম। আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছিল যে তুমি পুজো দেওয়ার আগে সিঁদুরটা পরার চেষ্টা করো। তো দিদিভাই আজকের ভিডিওটি যদি তুমি দেখে থাকো, তুমি দেখো আমি কিন্তু তোমার কথাটা শোনার চেষ্টা করছি আর তুমি কিন্তু কথাটা ঠিকই বলেছো। অনেক সময় তাড়াহুড়োর জন্য না আমি এই কাজটা করতে পারি না। তো এখন থেকে তোমার কথা মতন প্রথমে সিঁদুর পরে তারপরে ঠাকুর ঘরে যাওয়ার চেষ্টা করব। তো এই যে গাছ থেকে সমস্ত ফুল বেলপাতা আর কটা দুব্বাও তুলে নিয়েছি। তো এবারে চলে এসেছি ঠাকুর ঘরে। যেহেতু আজকে সোমবার, তো প্রত্যেক সোমবারে আমি কিন্তু দুধ, গঙ্গা জল, ঘি, মধু এগুলো সবটাই মিশিয়ে তারপরে শিবলিঙ্গে জলটা ঢালার চেষ্টা করি। তো সেই মতোই দেখো আমি কিন্তু ঢেলে নিলাম। আর সেই সাথে বাজার থেকে কটা ফুল আনা হয়েছিল, ফুল বেলপাতা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে শিবলিঙ্গে পুজো দিলাম। তারপরে এই যে চলে এসেছি, দুপুরে রান্নাবান্না সমস্তটাই কিন্তু সেরে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে নিয়েছি আর সেই সাথে অফিসের কাজকর্মও দেখে নিয়েছি। তো এইবারে ঝটপট করে বিকেলে কাজগুলো করতে লেগে গেলাম। এখন ওই বিকেল 4টে মতন বাজছে। বৃষ্টিটা না সারাদিন তেমন আর হয়নি, যেন ওই ঝিরিঝিরি মতনই হয়েছিল, তবে ওয়েদারটা ভীষণ ঠান্ডা। আজকে সকালের দিকে না এ ঘরে বেডশিটটা কেচে দিয়েছিলাম। যদিও বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তবে যেহেতু বৃষ্টির সাথে হাওয়া বাতাস রয়েছে, তো সেই কারণে বিকেল হতে না হতেই দেখলাম বেডশিটটা কিন্তু জল ঝরে বেশ শুকিয়ে গেছে। তো সেটাকেই ঘরে পেতে দিলাম। আর এখন যেহেতু গরমের দিন, সেই জন্য এখন আর সিনথেটিক বেডশিটটা না পাচ্ছি না। সুতির বেডশিটে ঘুমোতে কিন্তু গরমের দিনে বেশ ভালোই লাগে। আর 2-4 দিন পর পর দেখবে বেডশিটটা কেচে না দিলেও কিন্তু একটা অস্বস্তিকর ব্যাপার হয়। তো সেই জন্যই আর কি। আর এই যে তারপরে এই ঘরে যে টেবিলটা রয়েছে, টেবিলের ওপরে জিনিসপত্রগুলো সরিয়ে তারপরে এখানকার যে কভারটা রয়েছে সেটা কিন্তু পেতে দিলাম। সেই সাথে টেবিলের ওপরে জিনিসপত্রগুলোকে সুন্দরভাবে আগের মতো গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমি যেদিনই ধোয়া কাচার কাজ করি না, সেদিন ঘরে বেডশিট থেকে শুরু করে পিলো কভার, তারপরে পর্দা সমস্তটাই কিন্তু ধোয়া কাচা করার চেষ্টা করি। তো আজকেও কিন্তু সেটা করেছি। পর্দাগুলো কেচে দিয়েছিলাম, কয়েকটা পর্দা লাগিয়েছি আর কয়েকটা পর্দা এখনও লাগানো বাকি রয়েছে। তো ঝটপট করে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে বাইরে থেকে সেগুলো তুলে নিয়ে এসেছি আর সেগুলোই চলো এখন একটা একটা করে গুছিয়ে ফেলি। 2 দিন ধরে একটু ব্যস্ত থাকার কারণে আমি কিন্তু তোমাদের সাথে কোনো রকম ভিডিওই শেয়ার করতে পারিনি, যে কারণে আমার কিন্তু ভিডিওর ভিউজগুলো অনেকটাই কমে গিয়েছে। তবে কি করব বলো, সব সময় তো মন একরকম থাকে না। দেখবে যখন মন খারাপ থাকে বা কোনো রকম টেনশন থাকে তখন কিন্তু কোনো কিছুই করতে ভালো লাগে না। তবে এমনটা নয় যে সংসারে কাজকর্মগুলো বাদ পড়ে গিয়েছে, সেগুলো তো করেইছি, কিন্তু সেগুলো মোবাইলে ক্যাপচার করা হয়নি। সেই কারণেই তোমাদের সাথে সেগুলো শেয়ারও করতে পারিনি। কিন্তু আজকে চিন্তা করলাম এইভাবে যদি ভিডিওগুলো দেওয়া বন্ধ করে দিই তাহলে নিজেরই অনেকটা ক্ষতি হয়ে যাবে। এতটা কষ্ট করে চ্যানেলটাকে ধীরে ধীরে দাঁড় করানোর চেষ্টা করছি, এখন যদি মাঝপথে সেটা করা বন্ধ করে দিই তাহলে কিন্তু আমার চ্যানেলটাই একদম বসে যাবে। তো যাই হোক, সেই জন্যই কিন্তু সকাল থেকে এই যে ভিডিওটা শ্যুট করতে শুরু করে দিয়েছি। আর এই ঘরের দেখো জানলার পর্দাটা আজকে লাগানো হয়েছে। আজকে না, জানলার পর্দাটা বাবা লাগিয়েছে, যে কারণে বুঝতে পারিনি, উল্টো করে লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, পরে ওই পর্দাটা আমি সোজা করে লাগিয়েছি। আর এই তো বন্ধুরা ওদিকে দরজায় পর্দাটা লাগিয়ে এখন এই ঘরে এসে প্রথমে বিছানাটাকে খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেকদিন সকালে আর বিকেলে আমি কিন্তু এই কাজটা করেই থাকি, কারণ বিছানা এলোমেলো থাকলে আমার একদমই ভালো লাগে না। যেহেতু সন্ধেবেলায় সমস্ত কাজকর্ম সেরে আবারও আমাকে অফিসের কাজ করতে হবে, তো সেই জন্য একটু যেন রিল্যাক্সে শান্তভাবে কাজটা করতে পারি, সেই জন্য কিন্তু বিকেলে আমি এইভাবেই বিছানাটাকে গুছিয়ে রাখি। তো এই যে তারপরে কিন্তু ঘর দুটো আমি এখন চটপট করে ঝেড়ে নেব আর ঝেড়ে নিয়ে বসে গেছি আবারও কাজ করতে। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা কিন্তু সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।